আমার হাতে প্রজনন তত্ত্বের সবকিছু নিয়ে কথা বলার মতো সময় ছিল না। এবারে ডক্টর ক্যাম্বেলের অন্য সবগুলো পয়েন্টের উত্তর দিয়েছি। প্রজনন তত্ত্ব নিয়ে আরো বিস্তারিত বলবো। ডক্টর ক্যাম্বেল প্রজনন তত্ত্ব নিয়ে যা বলেছেন সে সম্পর্কে কিছুটা বলেছি। তিনি বললেন ভ্রূণ গঠনের স্টেজগুলো বলে গেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। তিনি অনেকগুলো স্লাইডও দেখিয়েছেন। এখানে কথা হলো, যদি কেউ কোনো কথা বলে যেটার সাথে কোরআনের মিল আছে, তার মানে এই না যে কোরআন সেখান থেকে নকল করা হয়েছে। ধরেন আমি একটা কথা বললাম, সেটা সঠিক, আর আগে একজন কথাটা বলেছে, তার মানে এই না যে আমি নকল করেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। কোরআনের সাথে ভিন্নমত হয়ে আলোচনা করলে হ্যাঁ নকল করা হয়েছে, ঠিক আছে, ভালো। তবে ভালো করে দেখেন, কোরআন হিপোক্রেটাসের সেই কথাগুলো নেয়নি যেগুলো ভুল। আপনি যদি নকল করেন তাহলে সবগুলো নকল করবেন, এটাই স্বাভাবিক। যদি না তিনি বিজ্ঞানী হন, আচ্ছা ঠিক আছে ও কথা, ও এটা ভুল, এটা নকল করব না, এটা ঠিক আছে নকল করি। হিপোক্রেটাস আর গ্যালেনের স্টেজগুলো পুরোপুরি কোরআনের সাথে মেলে না। হিপোক্রেটাস আর গ্যালেন জোকের মতো কোনো জিনিসের কথা বলেননি। তারা মুদ্গা নিয়ে কোনো কথাই বলেননি, একটা কথা বলেননি। হিপোক্রেটাস আর গ্যালেন সে সময় বলেছিলেন যে এমন কি নারীদের শুক্র নির্গত হয়। আর কে বলেছে? বাইবেল এই কথা বলেছে। আপনারা বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 12 নম্বর অধ্যায়ের 1 ও 2 অনুচ্ছেদে আছে যে নারীদের শুক্র নির্গত হয়। তাই আসলে বাইবেল হিপোক্রেটাস থেকে নকল। এছাড়া বুক অব জবে আছে 10 নম্বর অধ্যায় 9 নম্বর ও 10 নম্বর অনুচ্ছেদ বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদা থেকে, যেমন দুধ ঢেলে দিয়ে পনির বের করে আনি। দুধ ঢেলে পনির বের করে আনা, আর এই কথাটা নকল করা হয়েছে হিপোক্রেটাস থেকে। কেন নকল করা? কারণ ঈশ্বর নিশ্চয়ই কথা বলেননি, এ কথাটা অবৈজ্ঞানিক। এটা বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেন। গ্রিকরা বলতো যে মানুষ তৈরি হয়েছে পনিরের মতো করে, আর বাইবেলে কোথায় নকল করেছে। তবে কোরআন আলহামদুলিল্লাহ, যদি প্রজনন তত্ত্বের বইগুলো ভালোভাবে পড়েন, ডক্টর কিথ মুর তিনিও বলেছেন হিপোক্রেটাস আর গ্যালেনের মতো আরো অনেকে প্রজনন তত্ত্বের ব্যাপারে অনেক অবদান রেখেছেন প্রথম দিকে, এমনকি অ্যারিস্টটলও রেখেছেন। অনেকে ঠিক বলেছেন, অনেকে ভুল বলেছেন। তারপর ডক্টর মুর আরো বলেছেন এরপর মধ্যযুগে অথবা যখন আরবরা সবচেয়ে উন্নত ছিল, কোরআন তখনও অতিরিক্ত কিছু কথা বলেছে। যদি কোরআন পুরোটাই নকল হয়ে থাকে তাহলে ডক্টর কিথ মুর তার বইয়ে কোরআনের প্রশংসা করবেন? তিনি এখানে আরো প্রশংসা করেছেন অ্যারিস্টটল আর হিপোক্রেটাসকে, তবে এই কথা বলেছেন তাদের ভুল ছিল, কিন্তু কোরআনের কোনো ভুলের কথা তিনি বলেননি। এ থেকে প্রমাণিত হয় যে কোরআন গ্রিকদের কথা নকল করেনি। চাঁদের আলো সম্পর্কে বলি, এ কথাটাও নাকি গ্রিকদের থেকে নকল করা। আরো বলবেন পৃথিবী যে গোলাকার সেটাও গ্রিকদের থেকে নকল করা। আমি জানি যে পিথাগোরাস গ্রিক দার্শনিক খ্রিস্টপূর্ব 600 সালের দিকে তিনি ভাবতেন যে পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা ভাবতো চাঁদের আলোটা আসলে প্রতিবিম্ব। যদি নবী মোহাম্মদ নাউজুবিল্লাহ নকল করতেন তাহলে সব নকল করেননি কেন? তারা ভাবতো সূর্য স্থির থাকে, তারা ভাবতো সূর্য বিশ্বজগতের কেন্দ্র। তাহলে মোহাম্মদ কেন ঠিক জিনিসটা নকল করলেন আর ভুল জিনিসটা ফেলে দিলেন? এটাই প্রমাণিত হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেননি। ডক্টর ক্যাম্বেল একটা লিস্ট দিয়েছেন যে প্রথমে গ্রিক থেকে সিরিয়াক, সিরিয়াক থেকে আরবি। সে এক বিশাল গবেষণা। কোরআনের মাত্র একটা আয়াত দিয়ে প্রমাণ করা যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি তো এর আগে কোনো কিতাব পাঠ করনি এবং তোমার নিজের হাতে কোনো কিতাবও লেখনি। আর যদি এরকম হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করত নবী মুহাম্মদ ছিলেন উম্মি, তিনি ছিলেন নিরক্ষর। ইতিহাসের এই সত্যটা দিয়ে প্রমাণ করা যায় যে তিনি কোনো জায়গা থেকে চুরি করেননি। যথেষ্ট। চিন্তা করেন, যে বিজ্ঞানী খুবই শিক্ষিত তিনিও এই কাজ করতে পারেন না, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তার শেষ নবীকে বানিয়েছেন একজন উম্মি, যাতে করে মিথ্যাচারীরা সন্দেহ না করে। যারা ইসলামের বিরুদ্ধে বই লেখে তারা মুখ খুলতে পারে না, নবীজি উম্মি ছিলেন। আর বাইবেল সম্পর্কে আমি আরো কিছু কথা বলতে পারি। কোরআনের বিরুদ্ধে ওনার সব অভিযোগের উত্তর আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা পয়েন্টও তিনি প্রমাণ করতে পারেননি। কোরআন বিজ্ঞানের বিরুদ্ধে যায় আর আমার দুটোর উত্তর দিয়েছেন, সমাধান হয়নি। তাই 22টা সমস্যাই এখনো আছে বাকি, যে বাইবেল আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 23 নম্বর পয়েন্ট, প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে
প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে এটার উল্লেখ আছে লেভিটিকাসের 11 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে যে খরগোশ গরুর মতো জাবর কাটে। আগেকার দিনে মানুষ এমনটাই জানতো। এখন আমরা জানি যে খরগোশ জাবর কাটে না, আর খরগোশের পাকস্থলীতেও কোনো প্রকোষ্ঠ নেই। এছাড়াও আছে প্রভার্বের 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে যে পিঁপড়াদের কোনো শাসক নেই, কর্তা নেই, প্রধান নেই। এখন আমরা জানি যে পিঁপড়া একটা বুদ্ধিমান কীট। তারা ভাগাভাগি করে তাদের কাজ করে। তাদের সমাজে আছে প্রধান, আছে ফোরম্যান, আছে শ্রমিক, এমনকি একজন রানীও আছে, একজন শাসকও আছে। তাই বাইবেল এখানে অবৈজ্ঞানিক। এছাড়াও উল্লেখ আছে জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে, আইজায়ার 60 নম্বর অধ্যায়ের 25 নম্বর অনুচ্ছেদে যে সাপ ধুলো খায়। প্রাণীবিদ্যার কোনো বই বলে না যে সাপ ধুলো খায়। বুক অব লেভিটিকাসের 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে যেসব প্রাণীকে তোমরা ঘৃণা করবে, 4 পায়ের পাখি, এদেরকে ঘৃণা করতে হবে। কিছু বিশেষজ্ঞ বলেন হিব্রু উপশব্দের সঠিক অনুবাদ পাখি নয়, কিং জেমস ভার্সনে এটা কীটপতঙ্গ যারা উড়তে পারে, আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে যে প্রাণীটা উড়তে পারে। তবে এখানে বলা আছে সেই সব কীটপতঙ্গ যাদের 4টি পা আছে তাদের তোমরা ঘৃণা করো, এদেরকে পরিহার করো। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে প্রশ্ন করব, কোন কীটের 4টা পা? এমনকি যে ছেলেটা প্রাইমারি স্কুল পাশ করেছে সেও জানে কীটপতঙ্গের 6টা পা। পৃথিবীতে এমন কোনো পাখি নেই, এমন কোনো উড়ন্ত প্রাণী নেই, এমন কোনো প্রাণী নেই যার 4টা পা আছে। এছাড়াও বাইবেলে কাল্পনিক কিছু প্রাণীর কথা, রূপকথার কিছু প্রাণীর কথা উল্লেখ আছে যেন বাস্তবেও সেগুলো আছে। যেমন ধরেন ইউনিকর্ন, এটার উল্লেখ আছে বুক অব আইজায়া 34 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে। ইউনিকর্নের কথা বলা হয়েছে যেন সেগুলো আসলেই আছে। ডিকশনারিতে দেখবেন ইউনিকর্ন হলো সেই প্রাণী যার ঘোড়ার মতো শরীর আর মাথায় একটা শিং। এমন কোনো প্রাণী বাস্তবে নেই। আমার সময় প্রায় শেষ। আমার কথায় যদি খ্রিস্টান ভাই বোনদেরকে আহত হয়ে থাকেন সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি শুধু ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের বইটার উত্তর দিতে চেয়েছিলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর বাইবেল মেনে নিচ্ছে এখানে কিছু অংশ ঈশ্বরের কথা, পুরোপুরি ঈশ্বরের কথা নয়। এটা আসমানি কিতাব নয়। লেকচার শেষ করার আগে আমি পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।